একটা জিনিস দেখাচ্ছে, হ্যাঁ ওইখানে দেখো একটা ছেলের একটা মেয়ে ট্রেনিং করছে। আমার এরকমই হয়েছে, টিচার দেখলেন না দৌড়ে পালাই দিয়ে লুকাই দিয়ে কোথাও। আমার সাথে সবার না পোষাবার কারণটা বলছি। আর সকাল সকাল সেই মানে অনেক কিছু আমরা দেখতে পাই। বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর দেখো আজ আমার সামনে কে আছে, সাথে কে আছে? স্বয়ং বজরং বলি আমার সাথে মাঠ করতে আছে আর কি, আমাকে ট্রেনিং করাচ্ছিল। না না, সেরকম কিছু নেই। বান্দরগুলো অনেকক্ষণ থেকে দৌড়াদৌড়ি করছে মাঠটার মধ্যে। 4-5টা আছে, এখানে একটা আছে, ওখানে দেখতে পাচ্ছি যদি, ওখানে দুটো বসে আছে। আর আরও 3টে কোথাও ছিল, এখন কোন দিকে গেলো দেখা পাচ্ছি না, কিন্তু এইগুলোই দৌড়াদৌড়ি করছে। আজকে বাকি সবাই রেস্ট করছে, আর আমার কিছু রেস্ট, তো ওই জন্য আমি এসে গেছি। হালকা হালকা রানিং করলি, শ্যাডো করলি, আর মেডিটেশন করে উঠলি। এখন এই মাত্র উঠলি, চোখ খুলে দেখছি যে বজরং বলি আমার সামনে দাঁড়ায় আছে, বসে আছে। তো আজ বলতে গেলে কুয়াশার জন্য অনেকে মাঠটা বেশি কেউ আসে নাই, মাঠটা ফাঁকাই আছে বলতে গেলে। আর অন্যদিন ক্যাম্প থাকে, ওই জন্য একটু বেশি ভিড় থাকে। আজ নাই হয়তো, ওই জন্য গায়ে ফেল ওইখানটা আছে কোনটে। তো আজ ক্যাম্প নাই, ওই জন্য একটু বেশি ফাঁকা লাগছে। আমি ভাবছি যে আমরা মানুষগুলা ঠান্ডার সময়, রাতের সময় কখনো ঢাকা ঢুকিয়ে নিয়ে, তাও আমরা ঠান্ডা লাগছে, কম্বল তোমার ঢাকা নিয়ে থাকছি। আর এই বাঁদরগুলা মানে এরা মানে ঠিক আছে, এদের গায়ে ভগবান এক লোম দিয়ে দিয়েছে, যে মানে প্রাকৃতিক জিনিস দিয়ে দিয়েছে, এটা এবার ঠান্ডা থেকে বাঁচবে। কিন্তু তাও তো যতই লোম থাকুক ঠান্ডা তো লাগবে। তো এরা থাকে কী করে? এরা কুকুরগুলা, বাকি এইসব পশু পাখিগুলো যেগুলো বাইরে থাকে, ওরা কী করে থাকে, মানে কত কষ্ট ওদেরকে সহ্য করে। আসলে অভ্যাস হয়ে যায়। মানে যে কোনো জিনিসের হ্যাবিট হওয়াটা একটা ম্যাটার করে। যেমন অনেক ছেলে দেখবে যে অনেক যত্নে থাকে, মানে ঘরে কীরকম বলবো, যে ঘরে কোথাও বেড়াতে নেই, কোনো ঠান্ডা কিছু খেতে দেয় নেই, বাইরের জিনিস খেতে দেয় নেই। আর কিছু ছেলে থাকে যে সব খায়, সব করে, মানে ওদেরকে অতটা যত্ন নেয় নেই, মানে যা সব করে। তো দেখবে যে যেগুলা সব করে, মানে কোনো কিছু মানে নাই, কোনো বাধা মানে নাই, ওদের শরীর খারাপ অনেক কম হয়। আর যেগুলোকে বেশি যত্ন নেই, ওগুলো একটুতে শরীর খারাপ হয়ে যায়। ওরা সেই আমরা যেটা রাগা আছে বাকি পোলট্রি বটি, তো ওইরকম হয়ে যায়। মানে একটুকুতে শরীর খারাপ, একটুকুতে লেগে যায়, একটুকুতে। আর উপর দিকে আরেকটা যে ছেলেটা আছে, ও আর পড়লেও আর লাগে নাই, পড়লেও আর হাড় ভাঙে নাই অত সহজে, শরীর খারাপও হয় নাই, কিছুই হয়নি ওর। তো শ্যুট করার মানে অভ্যাস হয়ে যাওয়াটা একটা ব্যাপার ওটা। ও চলে গেলো ওর ওই বন্ধুগুলোর কাছে, তো ওর একসাথে বসে আছে। এমনি আমাদের মানুষের মধ্যে হয়, যদি আমি একা এখন বসে আছি আর আমার কোনো বন্ধুরা একদল কোথাও বসে আছে, তো আমি কিছুক্ষণ এখানে বসার পর মনে হয় আমিও দৌড়ে চলে যাবো। সেম জিনিসটা পশুগুলোর মধ্যেও লক্ষ্য করে গেলাম, যে অতক্ষণ এখানে বসেছি একাই, তারপর দেখছি যে ওখানে 3-4জন বসে আছে ওখানে, তখন ওদের কাছে দৌড়ে চলে গেল। আরও 2জন ওখান থেকে চলে গেল, সাইডে দিল, মানে হয়তো ওদের মেল নাই নাকি। যখন ও এসে গেলো তখন ওর পোষাইলো না, আর আরেকজন চলে গেল। তাহলে মনে হয় এই বান্দরটার মধ্যে কোনো দোষ আছে। তাহলে এই বান্দরটা মনে হয় আমার মতন বলে পোষায় নি সবার সাথে। আর যে জায়গাটা যায়, যে যার সাথে পোষায়নি ওরা তখন চলে যায়, নাহলে আমি যাইনি, মানে আমি চলে যাই, ঢুকে যাই, কিন্তু পোষায়নি, অনেকেই পোষায় নি। আর আমার সাথে সবার না পোষাবার কারণটা বলছি, আমি যেটা মনে ভাবি ওটা আমি বলে দিই, মানে পরিষ্কার কথা, যে আমাকে কারোর সাথে কোনো কিছু খারাপ আছে বা খারাপ লাগছে, আমি ডাইরেক্ট বলে দিই। আমি অন্যদের মতন ওটা করতে পারি না, যে আমি ভিতরে একরকম বাইরে একরকম, ভিতরে মানে মানে পছন্দ নাই, কিন্তু বাইরে আমি এমন দেখাবো যে আমার সাথে অনেক ভালো সম্পর্ক, আমি এটা এমনি আমার এটা হয় না। আমি যেটা ভিতরে থাকে ওইটা আমি বাইরে করে দিই। আর ওই জন্য আমার সাথে অনেকের সম্পর্ক খারাপ, আমার কথাবার্তা অনেকে রাগ করলে, কিন্তু যা আছি এটাই থাকবো। তো আমার এটাই ভালো লাগে, সত্যি বলতে এটাই ভালো লাগে। একটা জিনিস দেখাচ্ছে, হ্যাঁ ওইখানে দেখো একটা ছেলের একটা মেয়ে ট্রেনিং করছে, এরা ওটা ভাই বোন। এবার আমি কী করে জানলি যে এরা ভাই বোন? ওটা মানে ওদের আচরণ ব্যবহার দেখে। আমি যখন ওখানে হালকা ফুলকা ট্রেনিং করছিলাম না, তখন দেখছি যে এক দুবার ট্রেনিং করার কথা, ওই ছেলেটাও ওকে ট্রেনিং করেছে, মানে আমার ভাইটাও ওকে ট্রেনিং করেছে, আর এক দুবার ওকে থাপড়া আছে, চুলটা ধরে টেনে দিচ্ছে। এখনও যদি দেখায় দাঁড়া, এখনও ও ট্রেনিং করেছে ওকে। তো ভালো লাগে এইসব জিনিস, যে মানে এরকম মারপিট ভাই বোনের মধ্যে ভালো লাগে, এরকম লাগালাগি ভালো লাগে। এবার জিনিসটা হচ্ছে যে কোনো মানে যে কোনো সম্পর্কের মধ্যে, যেমন অনেক সম্পর্ক আছে, দাদা বৌদি, মা বাবা, আরও যে 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 রিলেশনগুলো আছে, ওগুলোর মধ্যে আমাকে সবচেয়ে যদি কোনো একটা বেস্ট লাগে, তো ওটা হচ্ছে ভাই আর বোনের সম্পর্ক। মানে এটার মধ্যে বন্ধুর মতন থাকে কিছু সময়, কোনো সময় ঝগড়া হয়, কোনো সময় রাগ তো হয়, কোনো সময় মারপিট হয়, কোনো সময় লাগালাগি দেখা যায়। ওরা খেলছে, হঠাৎ মানে খেলতে শুরু করে দিল,
তো ভালো লাগে এরকম জিনিস, মানে এই নখচোখগুলো ভালো লাগে, এরকম সম্পর্কটা ভালো লাগে যে হাজার ঝগড়া যাওয়ার পরও মানে কেউ কাউকে মানে ছাড়িয়ে দিতে পারবে না। সে নিজের ভাই বোন হোক বা এমনি মন থেকে যাকে মানে রেখেছি মানে মানলেই হলো। অনেক সময় এমনি হয় যে রক্ত সম্পর্ক হচ্ছে মনের সম্পর্কটা বেশি কাজে লাগে। তো একটু আর ট্রেনিং করছে, তো জিনিসটা ওটাই ভালো লাগলো দেখে। আর সকাল সকাল সেই মানে অনেক কিছু আমরা দেখতে পাই যে কেউ এই করছে, এই লীলা করছে, এইটা করছে, ওইটা করছে। কিন্তু যখন এখনকার দিনেও যখন সবাই লজ্জা করে নিজের ভাই বোনকে কোথাও নিয়ে আসতে, সেই সময় যদি এরকম মানে দেখি তো ভালো লাগবে, কি ভালো লাগার জিনিস বটে। সবাই খারাপ কাজ করছে তাও কত শানভাবে ঘুরে বলছে, একদম মানে কত অ্যাটিটিউড নিয়ে ঘুরে বলছে এরা তো ভাই বোন, মানে কত সুন্দর ভালো লাগলো। আমি বলতে গেলে সত্যি বলছি, এটাই বলতে চাইছি যে আমার ভালো লাগলো এরকম দেখতে, আর আমার ভালো লাগেও। আমার সাথেও দেখবে মানে নোটিস করি যারা আমার সাথে থাকে, আমার বেশিরভাগ ভালো সম্পর্ক ওই ভাই বোনদের সাথে বেশি আছে। বাদ বাকি বেশি কারোর সাথে অত সম্পর্কই নেই। প্রথমত বেশি আমার কোনো ফ্রেন্ডের সার্কেল বড় নেই, কোনো আছে চিনি সবাইকে, কিন্তু মানে আমি অত রাখিনি। কিন্তু তো এই মানে এইগুলোর সাথে আমার একটু ভালো সম্পর্ক হয়ে যায় ছোটো থেকে। ভালো লেগে দেখে ভালো লাগলো। অনেকক্ষণ বসা হলো, এবার যাই ঘর যেতে হবে, কারণ তোমার সময় এগুলো এখানে মাঠে ট্রেনিং করলি, বসলি অনেকক্ষণ, অনেকক্ষণ ভিডিও করলি, অনেকক্ষণ সবাইকে অবজার্ভ করলি, লোককে দেখলি কে কী করছে কী নাই। আর এটা হচ্ছে মার্কেটটাই, মানে বড় হাটের সাইডের রাস্তাটা, এই এমএস থেকে দেখা যায়। তো চলো নিচ দিকে নামি, ভিডিও ড্রপ করে নামি, নাহলে পড়ে পাড়ে দেবো ওখানে, মাথা তো দেবে যাবো ফ্যাটে। তো নিচে যাই গল্প করছি। এই ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে। এখানে আছে পিঙ্ক কালার, আর এখানে আছে আলাদা আলাদা কালার, হলুদ পিঙ্ক সব মিক্স আছে। এটা একটু বেশি দেখতে ভালো লাগছে। আমাদের ওখানে যেটা ছিল ওটা ছিল পিঙ্ক কালার, আর এই ফুলগুলো বলে পুটুস ফুল না কুটুস ফুল কিছু একটা বলে। তো ভালো লাগছে কিন্তু সকাল সকাল দেখতে। আমার ফোনটা অত ক্যাপচার হচ্ছে না, কিন্তু দেখতে ভালো লাগছে। আমার গাড়িটা আছে ওইদিকে, তো আমি এখন এই দিক দিয়ে যাবো, কারণ এক পা হাঁটা হবে, কারণ অনেকক্ষণ থেকে বসেছি তো বডিটা ঠান্ডা হয়ে গেলো। এক পা হাঁটা হবে, তারপর ওইদিকে গাড়ি নিয়ে চলবে। তো আমি আমার ডাইরেকশনটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করার কারণটা হচ্ছে দিক থেকে এখন সেন্সিটা জিম টিম করতে আসবে, আর আমাকে দেখা যাবে কোনো ব্যাপার নাই। তাও আমার মন একটু বুঝতে পারছি এরকম হয় যে টিচার দেখলে পালাই দেখ। তো এর দিয়ে যাই, গাড়িটা সামনে হবে, আর ওরা কেউ দেখা পাবে না। আমার এরকমই হয়েছে, টিচার দেখলেন না দূরে পালাই দিয়ে আমি লুকাই দিই কোথাও, কোনো দোষ করে নেই তা সত্ত্বেও। ঘরে এসে গেছি, আর প্রতিদিনের ব্যাপার হচ্ছে ঘরে এসেছি আর তোমার ঠান্ডা লাগছে। কে জানে কেন, অতক্ষণ বাইরের ছিল তখন তো ঠান্ডা ছিল, কিন্তু এবার ঘরে আসার পর একটু বেশি মানে কাপার মতো ঠান্ডা লাগছে। কে জানে কী ব্যাপার। তো একটু এখানটা এই রোদ্রে এখন আইসে আপাতত দেখতে পাচ্ছ। তো এটা শরীরটা গরম করলে তারপর দেখা যাক। আর জানি না কী কারণ বলে একটার পর একটা আমার খাবার এনে দিচ্ছে। এখন যেমন বাদাম, একটু আগে চিড়া প্যাকেট এনে দিয়েছিল, এখন বাদাম এনে দিল। আর তুই কী বলছি বল, তোর ভিডিও এডিট আসলে জানিস আমার নিজেরই আমার মানে সময় নেই আমার ভিডিওগুলো এডিট করে। 2-3টা ভিডিও এমনি পড়ে আছে আমার। তো দে দে পুরা প্যাকেট দিয়ে দেবো।